আপনাদের ক্লাস হবে টোটাল 30টা এখানে দেওয়া আছে, আর এখানে যদি এই ক্লাসে শেষ করা না যায় তবে ক্লাস আরও বাড়ানো হবে যতক্ষণ না শেষ হয়। তো আমি চেষ্টা করবো যে এই 30টা ক্লাসের ভিতরেই শেষ করার, কিন্তু আপনাদের থাকতে হবে। ক্লাস ডিউরেশন প্রায় 1.5 ঘন্টার উপরে করে লাগবে যদি আমরা 30টায় শেষ করতে চাই। অটোক্যাডে বেসিকে 3টে ক্লাস বেসিক, আর আর্কিটেকচারে 4টা, স্ট্রাকচারে 6টা, প্রেজেন্টেশনে 1টা, এস্টিমেটে 4টা, স্কেচআপে বেসিক 2টা, 3D মডেলিং 4টা, ইন্টেরিয়র 4টা, রেন্ডারিং ভিরে প্লাস লুমিয়ন 2টা। ঠিক আছে? টোটাল রেকর্ড করে নিন। হ্যাঁ, রেকর্ড আছে। টোটাল 30টা ক্লাস, কিন্তু 30টা ক্লাসই শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। কারণ আমাদের 30 দিন লাগবে, কিন্তু আমাদের একটু এফোর্ট দিতে হবে, যেহেতু এটা খুবই ভেরি টাফ শেষ করা। তবে আপনার টাইম ম্যানেজমেন্ট ঠিক না থাকলে আসলে লাইফে কিছু করা যায় না, যেটা আমি হারে হারে টের পাচ্ছি। এই জন্য আমি এই এখন থেকেই ব্যাচ 6 থেকে, আপনাদের ব্যাচ 6, এই 6 থেকে আর আমি আসলে এরকম এত লেট করতে চাই। ওকে, আমি শুরু করি। তো আমরা অটোক্যাড যখনই শুরু করব, এটাকে বলে কি ওয়ার্ক ডেস্কটপ, আর এটাকে বলে টাস্ক বার। এই টাস্ক বারে যখন থাকবে তখন আমরা একটা ক্লিক করলেই হবে। আচ্ছা, আমার আগের কিছু ফাইল ওপেন আছে, এগুলো আমি একটু, যখন এই টাস্ক বারে কোনো সফটওয়্যার থাকে এখানে একটা ক্লিক করলেই হয়, আর যখন এখানে থাকবে তখন ডবল ক্লিক করতে হয়। তাই আমি অটোক্যাড 2022 চালাই, ওর অটোক্যাড পূর্তি ভার্সন একই। আমি 2021টা খুবই পছন্দ করি এবং আমার খুব পছন্দ 2021, কিন্তু এটা আমার অফিসিয়াল ল্যাপটপ দেখে ওরা 22 ইনস্টল দিয়ে দিচ্ছে। চাইলেও আমি 21 ইনস্টল দিতে পারবো না, কারণ ওরা এটা আইটি প্রোটেক্ট করে রাখছে। তাই আমি এটাকে এখানে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর এখানে অটোক্যাড যে ভার্সনটা থাকে, আমি যেহেতু 2022 ইউজ করতেছি, এখানে 2022 দেখাচ্ছে। ওকে, দেখানোর পর এরকম একটা ইন্টারফেস আসবে, এটাকে বলে ওয়েলকাম স্ক্রিন। ওয়েলকাম, এখানে অ্যানাউন্সমেন্ট, মানে অটোক্যাড যদি কোনো কিছু দরকার হয়, কোনো ফিডব্যাক দেয়, কোনো কিছু, এখানে অ্যানাউন্সমেন্ট আসে, যেটা আমরা বলি নোটিফিকেশন। এখানে কানেক্ট, অটোক্যাডে আপনি কানেক্ট লগ ইন সাইন ইন করতে পারেন, তাহলে আপনারা ও একবারে রিয়েল ফ্লেভারটা আপনারা দেবে। আর এখন আমরা যেহেতু কেরাক চালাই, আমাদের কিন্তু একেবারে অরিজিনালটাও দেয় না। এটার জন্য বছরে $2,000 পেমেন্ট করতে হয় মনে হয়, আই গেস। আপনার যদি থাকে আপনি পেমেন্ট করে নিয়ে হেল্প আস ইমপ্রুভ আওয়ার প্রোডাক্ট, মানে অটোক্যাডের এই প্রোডাক্টটা, মানে এই সফটওয়্যারটা দিয়া আমরা উপকৃত হইতেছি কিনা, ইমপ্রুভ মানে আমাদের উপকার হইতেছি কিনা। আর অটোক্যাডের কিন্তু আরও সফটওয়্যার আছে, 3ds ম্যাক্স, রেভিট, আর্কিটেকচার, এই জন্য ওনাদের প্রোডাক্ট থেকে আমরা উপকৃত হই কিনা। অবশ্যই আমরা উপকৃত হই, চাইলে ফিডব্যাক দিতে পারেন, দরকার নাই। ওকে, তারপর এখানে আসে রিসেন্ট ফাইল। আগে যদি আমার কাজ করা থাকে, যেমন আগে আমি এই ফাইলগুলো কাজ করছি, এই জন্য আগের ফাইলগুলো দেখায়। এগুলো কেন দেখায়? মনে করেন আমি একটু আগে যে কাজটা করছি, এই কাজটা আমি সেভ দিছি। সেভ দেওয়ার পর আমার লোকেশনটা মনে নাই। যদি সেভ দেওয়ার পর লোকেশন মনে না থাকে, অটোক্যাড আবার নতুনভাবে ওপেন করলে এই রিসেন্ট ফাইলগুলো দেখায়। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আপনি সেভ না দেন ফাইল, তাইলে কিন্তু ওই ফাইলটা এখানে দেখাবে না। শুনতেছেন? এই জন্য সেভ দেবেন। সেভ দেওয়ার পরে যদি আপনি মনে করেন যে না, আপনি ফাইলটা খুঁজে পাচ্ছেন না, তখন এটা ওপেন করলে আবার দেখবেন। আর এখানে চেঞ্জ করে দেয়, যেমন এরকম বড় করে দেখতে পারলে এরকম দেখতে পারবেন, অথবা এরকম। ওকে, তারপর এখানে আছে ওপেন। আপনার যদি কোনো ফাইল থাকে ওপেন, মানে যদি কোনো নতুন ফাইল করতে চান, ওপেন করতে চান, এখানে পারবেন। আর এখান থেকে নিউ, আমি নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন যেহেতু আমি কাজ করছি, ওই রকম ইন্টারফেস আসছে। অটোক্যাডে যেমন রকম মোবাইল রিসেট দিলে একবারে নতুন যেরকম ওরকম চলে আসে, আমরা অটোক্যাডেও রিসেট দেব। রিসেট দিয়ে একবারে নতুনভাবে যেরকম আসে আমরা ওইভাবে দেখানো শুরু করবো। সেটার জন্য আমি যাব কোথায়, আমি আসবে এখানে এসে কিবোর্ড থেকে আমি দেব ওপি ইন্টার। কিবোর্ড থেকে ওপি ইন্টার দিলে, আচ্ছা আমাদের কাছে একজন আসছে, কিবোর্ড থেকে ওপি ইন্টার দিব। হ্যালো, আছেন? জি ভাই, আছি। তা আমরা এখন রিসেট দিব, একবারে নতুন যেরকম আমরা ওই রকম আসবো। সেটার জন্য আমরা কিবোর্ড থেকে ওপি ইন্টার দেব। ওপি ইন্টার দেওয়ার পরে এখানে অনেকগুলো ট্যাব চলে আসবে, ফাইল, ডিসপ্লে। তা ওপি ইন্টার দেওয়ার পর আমরা যাব এখান থেকে জাস্ট প্রোফাইলস।
প্রোফাইলস থেকে এখানে আমরা দেবো রিসেট। রিসেট দিলে অটোক্যাড একবারে নিউ যেরকম ওপেন হয় ইনস্টল দেওয়ার পরে ওই রকম ওপেন হবে। তাই আমরা এখান থেকে রিসেট দেওয়ার পরে ইয়েস দিলে এখন একটু টাইম নেবে, টাইম নেওয়ার পরে একবারে নতুনভাবে যেরকম একবার ওপেন হলো এখন ওই রকমই আমার আছে। আমি রিসেট দিয়ে দিচ্ছি। রিসেট দেওয়ার পর এখন আমার প্রথম কাজ হলো এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডে আমরা কিছু বক্স দেখতেছি, এটাকে বলে গ্রিড লাইন। আগে একটা সময় তো এটা তো প্রথম বের হয়েছে একবার কাজ করতো গ্রিড ধরে ধরে কাজ করা লাগতো এবং গ্রিডের কাজ আছে থেকে গ্রিডে এখন আর আমাদের দরকার হয় না, কারণ এখন যত দিন যায় অত উন্নত হয়, তাই গ্রিডে আমরা এখন কাজ করি না। তাই যেহেতু এটা বাই ডিফল্ট দেওয়া থাকে তাই গ্রিড অফ করার জন্য এখানে এই যে গ্রিড দেওয়া আছে। আর যদি আপনার ডেস্কটপ হয় তাইলে F7 প্রেস করলেই যাবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জি। আমি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিই, গ্রিড চলে গেছে। আবার যদি কন্ট্রোল জি দিই গ্রিড চলে আসে। আর এটাকে বলে টগল কি। টগল কি কোনটারে বলে? যেটা দিয়ে অন হবে এবং অফ হবে। একটা দিয়েই অন হয় অফ হয়, যেমন ফ্যানের সুইচ, লাইটের সুইচ, এরকম যেটা দিয়ে অন অফ হয় ওইটার টগল কি বলতে পারে। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিলাম। কন্ট্রোল জি দেওয়ার পর এখন আমার এখানে এই যে একটা বক্স আর চারদিকে চারটা কাঠের মতো দেখতেছি, এটার দুইটার নাম, একটা হলো পিক বক্স আর একটার নাম হলো ক্রোশিয়ার। ঠিক আছে, তা আমি যদি এখান থেকে এই যে পিক বক্স, এটা হলো আমার কি, এইটা পিক বক্স আর এই চারপাশে যে এখন আমি চাইতেছি কি মিড পয়েন্ট একটা লাইন নিব, কিন্তু আমি মিডে লাইন নিতে পারতেছি না। দেখছেন ইন্ট ধরে, কারণ অটোক্যাডে বাই ডিফল্ট ইন পয়েন্ট ধরতেছে। ইন্ট পয়েন্ট এখানে লেখা থাকে, এই পয়েন্টটার নাম কি ইন পয়েন্ট, আর এইটার নাম কি এই যে এখানে ইনসার্ট এক্সটেনশন এই যে। ঠিক আছে, আর কোনো পয়েন্ট আমার ধরতেছে না। তা আমি মিড পয়েন্টে যখনই নিতে চাবো, মিড পয়েন্টে আমি একটা লাইন নেব মানে মাঝখান দিয়ে, তখন এটা কীভাবে সেটার জন্য এখানে আসবেন। এখানে আসার পর রাইট ক্লিক করে এখান থেকে এই যে কোশ্চেন আসে অটোক্যাডে বাই ডিফল্ট কয়টা পয়েন্ট ওয়ান থাকে, কয়টা অবজেক্ট সেনাপ, এটাকে বলো অবজেক্ট সেনাপ ওয়ান থাকে চারটে। একটা হলো ইন পয়েন্ট, একটা হলো সেন্টার, একটা হলো ইনসার্শন, আর একটা থাকে এক্সটেনশন। তা আমরা এখান থেকে মিড পয়েন্ট নিব। মিড পয়েন্ট কোথায় আমাদের খুঁজতে হবে, এই যে মিড পয়েন্ট। এইটা নেওয়ার পরে এখন আমি যদি এখান থেকে একটা লাইন নিতে চাই তাইলে এই যে চলে আসছে। তা আমি এখান থেকে নিব, আর আমি যদি এইটাকে সোজা চাই, এখন আমি কিন্তু যেদিকে পারি ওদিকে করতে পারি। তো আমি যদি সোজা চাই তাইলে আমার অর্থমোড চালু করতে হবে অথবা শিফট প্রেস করতে হবে। আমি এখানে ধরলাম, ধরে এখান থেকে আমি জাস্ট শিফট প্রেস করলাম। শিফট প্রেস করলে টেম্পোরারি আপনি যতক্ষণ চাইবে ধরবেন অতক্ষণ নিতে পারবেন, কিন্তু আপনি ছেড়ে দিলে ও চলে যাবে। তো আমি এখান থেকে নিলাম, আবার এখান থেকে নিলাম, ওকে, এখান থেকে নিলাম, আবার এখান থেকে নিলাম, ওকে, আবার এখান থেকে নিলাম, ওকে। তাইলে এই যে এইটাকে বলে কি ক্রোশিয়ার, আর এইটাকে বলে পিক বক্স। তো এইটা আমরা বাড়াইতে কমাইতে পারি, সেটা কীভাবে, আমি আবার ওপি ইন্টার দিব। ওপি ইন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে আসবো কোথায়, ডিসপ্লে থেকে এই যে ক্রোশিয়ার সাইজ, এইটাকে বলে ক্রোশিয়ার। তো এটা বাই ডিফল্ট 5 থাকে, আর এটা নর্মালি 45-এ আমি কাজ করি, আপনি আরও বাড়াই নিতে পারেন। তো 45 ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার এইটা কিন্তু বাইরে গেছে, দেখছেন এটা বাইরে গেছে, ওকে। তারপর যদি আপনার পিক বক্সটা বাড়াইতে চান ওপি ইন্টার দেন। ওপি ইন্টার দেওয়ার পর এখান থেকে সিলেকশনে আসেন, এই যে পিক বক্স বাড়ানোই আছে, আপনি যদি একটু কমাইতে চান বা একবারে বাড়াই দিতে চান দিতে পারেন। ওকে, আমি একবারে যদি বাড়াই দিলাম, এই এখন আমার এইটা বড় হয়ে গেছে। আচ্ছা, ওকে, আমরা এটা জানলাম। এটা জানার পর আর আপনারা সবসময় এই যে এই অবজেক্ট সেটআপটা অন থাকবে, এটা মাস্ট বি, এটা না থাকলে আপনি কাজ করতে পারবেন না। এইটা অন থাকবে, আর এই অর্থমোড, এই দুইটা টগল কি অন থাকবে সবসময়, আর বাকি কোনো কিছু এখন আপাতত অন থাকার দরকার নাই। আর এখান থেকে এই যে এইটার অফ করে দিতে হবে, এটা হবে গ্রাফিক্স হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন, এটারে আপনার বা গ্রাফিক্স, এটাকে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে যে গ্রাফিক্স পারফরমেন্সে যাবেন, গিয়ে এটাকে সবসময় অফ করে দেবেন, ও কিন্তু ফাইল বাড়ি করে ফেলেন। এই তাহলে আমরা সেটিংয়ে কি খালি অর্থমোড আর হইলো অবজেক্ট সেটআপ, এই দুইটা অন থাকবে, বাকিগুলো আমাদের যখন দরকার হবে আমরা অন করে নেব, সেটা আমরা আস্তে আস্তে জানবো। শুনতেছেন? জি ভাইয়া শুনছি। ওকে, তা আমরা এখন কাজ করি, সেটা হলো আমরা এখানে অটোক্যাড, এটা শুধু 2 ডাইমেনশন, একটা হলো এক্স এক্সিস আর একটা হলো ওয়াই এক্সিস। আর যখন আমরা 3D করব তখন ওটা থাকবে জেড এক্সিস, মানে 3 ডাইমেনশন লেন্থ উইথ হাইট।
আর আমরা অটোক্যাডে শুধু লেন্থ এবং উইথ দেখতে পারবো, হাইট দেখতে পারবো। হাইটটা দেখার জন্য আমরা কি করি, সেকশন এলিভেশন কাটি। ওকে, তো আমরা এখান থেকে এটাকে বলে ইউসিএস আইকন, দ্যাট মিনস ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। এই ইউসিএস আইকন দিয়ে, ইউসিএস আইকনটা আমাদের অটোক্যাডের 2Dর ক্ষেত্রে দরকার হয়, 2 ডাইমেনশনাল ক্ষেত্রে, এক্স এবং ওয়াই এই ডাইমেনশনাল ক্ষেত্রে। আর এখানে আছে ডাব্লিউসিএস। ডাব্লিউসিএস আইকন দ্বারা আপনার ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম, এটা শুধু 3Dর ক্ষেত্রেই দরকার হয় এবং অটোক্যাডের ক্ষেত্রেও দরকার হয় যদি আমরা নিউ ইউসিএস। ডাব্লিউসিএস শুধু 3Dর ক্ষেত্রে, কিন্তু এই যে নিচে আছে নিউ ইউসিএস, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা যত সামনে যাব অত সামনের টপিকে আমরা দেখাবো। ওকে, এখন আমরা ইউজার ইন্টারফেস সম্পর্কে জানবো, তারপর আমরা আমাদের কাজে চলে যাব, কারণ আমাদের বেসিক ক্লাস মাত্র 3টা। ওকে, এখানে যে এর মতো একটা বাটন দেখতেছি, এইটাকে বলে অ্যাপ্লিকেশন মেনু। এইটার আন্ডারে অনেকগুলো অপশন আছে, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, ইম্পোর্ট, এক্সপোর্ট, পাবলিশ, প্রিন্ট। এগুলোর ভিতরে আবার অনেক কিছু জিনিস আছে, নিউর ভিতর, ওপেনের ভিতর, সেভের ভিতর। তা আমরা এখান থেকে মূলত সেভ এবং সেভ অ্যাজ ব্যবহার করি। ওকে, এটাকে বলে কি অ্যাপ্লিকেশন মেনু, টোটালটাকে বলে অ্যাপ্লিকেশন মেনু। ওকে, তারপর এখান থেকে এরপর একবারে এখান থেকে এই যে এতটুকু বলে যাইয়া কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার, কুইক অ্যাক্সেস মানে কি, তাড়াতাড়ি কাজ করা যায়। কুইক অ্যাক্সেস মানে তাড়াতাড়ি কাজ করা যায়, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, আচ্ছা, কুইক অ্যাক্সেস মানে তাড়াতাড়ি কাজ করা যায়। এখানে অনেকগুলো দেওয়া আছে, এখানে যখন ক্লিক করবেন তখন এখানে অনেকগুলো দেখতেছে। এখানে যেটা দিবেন ওইটা ওখানেই চলে আসবে। যেমন আমি যদি এখানে লেয়ার দিই, লেয়ার দিলে এখানে এই লেয়ার চলে আসে। আবার এখানে মানে যেটা সবসময় সচরাচর দরকার হয় ওইটা আমরা এখানে রাখি। তো এইটা এতটুকু বলে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার থেকে এইখানের এই জায়গাটাকে বলে টাইটেল বার। টাইটেল বার মানে যেমন আমরা সবাই মানুষ, কিন্তু আমার নাম সাইকেল বা আপনার নাম বিথি, এরকম আলাদা আলাদা নাম থাকে, এই নামগুলো হলো টাইটেল। তো এখানে আমরা ফাইলের নাম, এটা বাই ডিফল্ট অটোক্যাডে DWG1। আর বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করে যে অটোক্যাডের এক্সটেনশন কি, ফাইল এক্সটেনশন কি, .dwg, এইটা হলো অটোক্যাডের ড্রয়িং এক্সটেনশন। আর টেম্পলেটের .dwt, এই জির জায়গায় টি হবে, ঠিক আছে? এটা হলো টেম্পলেট। টেম্পলেট কীভাবে করতে হয় ওটাও করতে হবে আমাদের। ওকে, তা আমরা এখন তারপর এখান থেকে একবার এতটুকু, এই যে এতটুকু বলে ইনফো সেন্টার। এখানে সাইন ইন করা যাবে, আপনি এখানে সার্চ করতে পারবেন, আবার হেল্প নিতে পারবেন, এরকম আনুষঙ্গিক আরও কাজ আছে। আর এগুলো তো জানেন, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ। তারপর এখান থেকে এই যে ফাইল, ইনসার্ট, এগুলোকে বলে রিবন। এগুলোকে এক একটা রিবন, এগুলোর আন্ডারে এক একটা, এই যে এগুলোকে বলে রিবন। আর এই যে এখানে ডোরো, মডিফাই, অ্যানোটেট, এইগুলোকে বলে রিবন প্যানেল টাইটেল বার। আর এই যে এক একটাকে বলে টুল, যেমন লাইন টুল, পলিলাইন টুল, আর্ক টুল, মুভ টুল, মুভ টুল। তারপরে এগুলোকে বলে এক একটাকে টুল, ঠিক আছে? ওকে, আচ্ছা। তারপরে এখানে 3টে অপশন আছে। এই যে প্রথমটা যখন রাখি ভিউ পোর্ট কন্ট্রোল, এখান থেকে আমি ভিউ পোর্ট কন্ট্রোল করতে পারবো। এখানে কি আছে, আমার ভিউ কিউব আছে। তারপর শেয়ারিং হুইলস, যেমন আমি এখান থেকে, এটা 3Dর ক্ষেত্রে, তো এটা আমার দরকার নাই। এটা 3Dর ক্ষেত্রে এটা আমার দরকার নাই। ভিউ কন্ট্রোল মানে আমাদের ভিউটা আমরা কন্ট্রোল করতে পারবো, এই যে। তারপর কি আছে, নেভিগেশন বার। নেভিগেশন ওই যে এখানে এই আমার এই আছে, ঠিক আছে? এখান থেকে অফ করলে কিন্তু এখানে চলে গেছে। তারপর আমি যদি এখানে আবার আসি, ভিউ কন্ট্রোল করে যে ভিউ কিউব, এটা কি, এটা বলে কি ভিউ কিউব। এটা শুধু 3Dর ক্ষেত্রেই দরকার হয়, এটারও আমি এখান থেকে অফ করে দিলে কিন্তু চলে যায়। আবার এখানে আবার কি আছে, এখানে আবার আছে, এখানে ক্লিক করলে কি
এইটার আপনি 2-3টা ভিউ বানাইতে পারবেন। যদি আপনি চান যে না আমি 2টা ভার্টিক্যাল সাইজে, এই ফাইলটাই আমি 2টা চাই, এখান থেকে একটু প্রেস করেন, এই 2 ভাগ হয়ে গেছে, দেখছেন? এই যে এখানে আমি কাজ করলাম, এই যে এইটা আমি কাজ করে রাখলাম, পরে এইটা কাজ করলাম, এখন কিন্তু এইটা একরা দেখে দেখে কাজ করে। যেমন আমি একটা এখানে পিক আনলাম, যে গুগল থেকে পিক এনে নামাই আমি এখানে রাখলাম, রাখার পর আমি এইটার ভিতরে কাজ করলাম, এই যে ওটাও কিন্তু এখানে আসবে, আমি এখানে দেখে দেখে কাজ করতে পারবো। ঠিক আছে, এখানে দেখে ওটা বাদ দিয়ে এখানে দেখে দেখে আমি কাজ করতে পারবো। আবার এখানে কি করা যায়, যেমন আবার এখানে আসেন, এখান থেকে আবার কি করা যায়, এই তারপর আপনি যদি 4 ইকুয়াল চান, যে আমি সাইড ইকুয়ালস, এইগুলো দেখে নেবেন। এই যে এখন আমার সাইড হয়ে গেল, এখন আমার অটোক্যাডের ফোল্ডার সাইড হয়ে গেল। এরকম আপনি এখান থেকে কাজ করতে পারবেন। ঠিক আছে, এগুলো নিজে নিজে দেখে নেবেন। তাই এবার মিনিমাইজ ভিউ কোড আপনি মিনিমাইজ করতে পারেন, এগুলো আমার এগুলো দেখে নেবেন। তারপর আছে এখানে আমি এখন একটাই করি, এখান থেকে আমি জাস্ট এই যে একটা সিঙ্গেল রাখি, এই যে আমার একটা হয়ে গেছে। ওকে, তারপর এখানে আছে টপ। টপ আমরা সবসময় টপে কাজ করি, যেহেতু আমরা 2D ড্রয়িংয়ে কাজ করি, তখন আমরা টপে কাজ করি। আর এটা প্যারালাল রাখি, মানে প্যারালাল মানে সমান রাখি, এই পাশ সমান। ঠিক আছে, আর যখন আমরা এরকম SW আইসোমেট্রিক কাজ করব, তখন আমরা এই যে 3D মোডে চলে আসছি, তখন আমরা এখানে 3টে ডাইমেনশন দেখতেছি, দেখছেন? এক্স, ওয়াই, জেড বা জেড। এই এখন আমরা 3D মোডে, তাই আমরা তো 3D করবো না অটোক্যাড দিয়ে, আমরা 3D স্কেচআপ দিয়ে শিখবো, সেজন্য আমরা এটাকে টপে রাখবো সবসময়। আমরা সবসময় টপে কাজ করব। তারপর আছে 2D ওয়্যার ফ্রেম, আর আছে কনসেপচুয়াল, হিডেন, রিয়েলিস্টিক, শেডেড। আমরা যখন 2Dতে কাজ করব তখন 2D ওয়্যার ফ্রেম রাখবো, এবং যখন আমরা 3Dতে কাজ করবো তখন আমরা এখান থেকে শেডেড রাখতে পারি, বা শেডেডই কাজ করে, রিয়েলিস্টিক পরে দিই, কারণ প্রথম রিয়েলিস্টিক দিয়ে করলে আসলে আমাদের ফাইলটা ভারী হয়ে যায়। শেডেড দিয়ে কাজ করলে তখন আপনি এটা 3Dর ক্ষেত্রে, তা আমাদের এটা দরকার নাই, আমরা এখান থেকে 2D ওয়্যার ফ্রেমই দিব। ওকে, ডান। তারপর এটাকে এখানে যেটা বললাম এটাকে বলে ভিউ কিউব, আমরা ওইগুলো যদি একটু নিয়ে আসি, এখান থেকে এটাকে বলে ভিউ কিউব। তারপরেরটাকে বলে কি নেভিগেশন বার, আমরা এটাকে যদি একটু নিয়ে আসি, এই যে নেভিগেশন বার, এটাকে বলে নেভিগেশন বার। তারপর এটাকে বলে টগল কি, এটাকে বলে টগল কি, এটাকে বলে মডেল অ্যান্ড লেআউট ট্যাব, আর এটাকে বলে ইউসিএস আইকন, ইউজার কোঅর্ডিনেট সিস্টেম, ফুল মিনিং। আর এই যে টোটাল এরিয়াটা, এই টোটাল এরিয়াটাকে বলে আমার ওয়ার্কিং এরিয়া বা ড্রয়িং এরিয়া। এই হলো আমাদের অটোক্যাড সফটওয়্যারের পরিস্থিতি। তারপরে এখন আমরা ধাপে ধাপে সামনে বসছি আর আসছি। আমরা এখানে দেখতেছি ইউসিএস আইকনটা খুব ঝামেলা হয়, এটার কিন্তু আমরা একটা ফিক্সড করে রাখতে পারি। সেটা এখানে আমি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর এখানে আসে যায় ইউসিএস সেটিং। এখান থেকে যদি এইটারে আমি উঠাই দিই তাইলে কিন্তু ও এখানে ফিক্সড। এখন আমি যত যা করি ও কোনো কাজ করবে না, এবং ওরে যদি আমরা একবার উঠাই দিতে যে ওরে আমি দেখতেই চাই না, ওরে আমার ভালোই লাগে না, তাইলে ওরে আমরা অফও করে দিতে পারি। সেটা কীরকম, এখান থেকে এই যে ইউসিএস আইকন এখানে অফ করা যাবে। এখান থেকে কিন্তু ভিউ কিউব এখান থেকে অফ করা যায়, এখান থেকে অফ করা যায়, এই যেটা এগুলো দরকার নাই। তারপর আমার এখান থেকে নেভিগেশন বারও দরকার নেই। তারপর আপনি যদি এই মডেল এবং লেআউট ট্যাব যদি কাউকে বোকা বানানোর জন্য অফ করে রাখেন, যে ও কাজ করছে লেআউটে সেট আপ করছে, পরে আপনি এখান থেকে তো অফ করে রাখেন, তাইলে ও কী হইল, কাজটা শেষ হবে। তারপর আপনি এখান থেকে এই ফাইল অফ করে রাখতে পারেন, ফাইল নেমটা অফ করে রাখতে পারেন। এখন আমরা কিছুই আসতেছে, মানে এরকম আমরা বোকা বানানোর জন্য কিন্তু অনেক কাজ করতাম। তারপর এখান থেকে কমান্ড প্যানেলও আপনি অফ করে রাখতে পারেন, এটারও যদি অফ করে রাখেন এটাও চলে যাবে, এটাও কিন্তু আনা যায়। এটা এখানে খুঁজতে হবে কই গেল, এই যে কমান্ড লাইন, এখানে ক্লিক করলে কিন্তু আবার চলে আসতেছে। এরকম আরও অনেক কাজ আছে, তা আমরা এগুলো আস্তে আস্তে জানবো। ওকে, তা আমরা এগুলো নর্মালি লেআউট ট্যাব দিয়ে দিলাম, আর ফাইল ট্যাবও দিয়ে দিলাম, এখানে শো করবে কয়টা আছে এই তো। ওকে, ডান। আচ্ছা, আর আমরা এখানে যদি রাইট ক্লিক করি, এখানে কিন্তু আমাদের এই যে শোটা হোম ইনসার্ট এগুলো কিন্তু আমরা বাড়াইতে কমাইতে পারি। যেমন এখানে ভিজুয়াল আনলে একটা ভিজুয়াল বাইরে গেছে, এই যে ভিজুয়াল বাইরে গেছে। এগুলো আমাদের এখন দরকার নাই, কারণ আমাদের যেটা যেটা দরকার না ওটা আমরা আসলে এখানে আমাদের কোনটা দরকার না, এই যে এখান থেকে এই ভিজুয়ালটা আমাদের দরকার নেই। ঠিক আছে, তারপর আমাদের আর কোনটা দরকার না, এগুলো কিন্তু আমরা অফ করে রাখতে পারি। প্যারামেট্রিক ইনসার্ট, আচ্ছা থাক, সমস্যা নেই, এগুলো অফ করা যায়, এরকম অফ করে রাখা যায়। আচ্ছা, এই গেল আমাদের মোটামুটি কাজ। এখন আমরা
আজকে অটোক্যাডে কাজ করতে হলে বা যে কোনো সফটওয়্যারে কাজ করতে হলে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো আপনাকে সবসময় অরিজিনের কাছাকাছি কাজ করতে হবে। অরিজিন জিনিসটা কি? 0 পয়েন্ট। দ্যাট মিনস যে কোনো জিনিসের একটা 0 পয়েন্ট আছে। শুনতেছেন আমার কথা? জি ভাইয়া, বুঝতেছি। ওকে, এখন শুনতেছেন? জি ভাইয়া, শুনতেছি। ওকে, যে কোনো জিনিসের একটা 0 পয়েন্ট আছে। 0 পয়েন্ট কোনটা? যেমন সাপোজ আপনারা যদি আপনাদের ঘরের কথা চিন্তা করেন বা বাড়ির কথা, আমাদের দেশের বাড়িতে আমরা মনে করেন যদি ঘর উঠে আমাদের, তখন কিন্তু লেআউটটাই নিয়ে যায়। লেআউট দিয়ে একটা 0 পয়েন্ট ধরে যেখান থেকে শুরু হবে। ঠিক তেমনি অটোক্যাডে বা যে কোনো সফটওয়্যারে আপনার 0 পয়েন্ট ছাড়া আপনার কাজ শুরু করবেন কোথা থেকে। তাই কাজ সবসময় আমাদের একটা জিনিস মাথায় করে রাখতে হবে, যে কোনো যে জায়গায় আমরা কাজ করি ওই কাজটা আমাদের 0 পয়েন্টে করতে হবে। এখন আমি তো ওই ইউসিএস আইকনটারও অফ করে দিলাম। এখন এটা তো একটা আনলিমিটেড এরিয়া, এটা শুরু আছে শেষ নাই, এটা হলো ভেক্টর বেস সফটওয়্যার। এখন আমি 0 পয়েন্টে কীভাবে যাব? আমি যে কত দূরে আসি আল্লাহ ছাড়া কেউ জানে। তাই আমি এখন 0 পয়েন্টে কীভাবে যাব? সেটার জন্য PL ইন্টার দেন। আমি এর লাইন নিয়ে কাজ করবো। লাইনের শর্টকাট কমান্ড, আমরা প্রথম লাইন সম্পর্কে জানি। লাইন আমরা 3 ব্যবহার করতে পারি। আর অটোক্যাড হলো একটা মহাসমুদ্র। এটা দিয়ে শুধু নট অনলি আর্কিটেকচার স্ট্রাকচার, এটা দিয়ে ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, HVAC, ফায়ার প্রোটেকশন, ডিটেকশন, মেকানিক্যাল, আরও IT রিলেটেড যত ধরনের কাজ আছে সবগুলো কিন্তু এই একটা সফটওয়্যার দিয়েই কাজ করা যায়। ঠিক আছে? তাই আমরা লাইন আমরা 3 ব্যবহার করতে পারি। একটা হলো আমাদের এখান থেকেও আমি লাইন নিতে পারি, অথবা কিবোর্ড থেকে এল ইন্টার দিলেও লাইন আসবে, অথবা আমরা এখানে মেনু বার ওপেন করতে পারি। এটা হলো রিবনের উপরে এখান থেকে আইসে যদি এখানে শো মেনু বার দিই, তাহলে কিন্তু এখানে আর একটা মেনু ওপেন হয়েছে। দ্যাট মিনস এই ডোর আন্ডারে যে আছে এখানেও একটা ডোর ওপেন হয় মেনুতে। এখানে সবগুলো এক কাতারে দেওয়া আছে, আর এখানে কিন্তু এইভাবে দেওয়া আছে, এবং এখানে ডোর ওপেন মেনুতে এখানেও কিছু দেওয়া আছে। তাই এখানে মেনু বার যদি আপনি ডোর দেন, তাহলে এগুলো সবগুলো এখান থেকেও আপনি লাইন ওপেন করতে পারেন। তা আমি এখান থেকে লাইন ওপেন করার জন্য এল ইন্টার দিলাম। আমরা সবসময় কিবোর্ডে কাজ করবো। যখন আপনি কোনো জবের জন্য ইন্টারভিউ দিতে যাবেন তখন তো রাইটের অফ করে দেন, অফ করে দিয়ে বলে যে আপনার কিবোর্ডে কাজ করতে হবে। ঠিক আছে? ওকে, এখন আমি এখান থেকে ও বলতেছে ফার্স্ট পয়েন্ট, আমি ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম। ও বলতে সেকেন্ড পয়েন্ট। এখন আমি সোজা ছাড়া কোনো আঁকা বাঁকা লাইন টানতে পারি না। সেটার জন্য আপনি এখান থেকে এই এফেক্টস অফ করে আপনি এখান থেকে আঁকা বাঁকা যেরকম মনে চায় এরকম লাইন নিতে পারবেন। ওকে, লাইন নিতে পারবেন। এবং আপনি যদি চান যে না আমার এটা সোজাই থাকবে, সোজা থাকা অবস্থায় আমি আঁকা বাঁকা নিব কীভাবে? এখন আমি আঁকা বাঁকা নিতে পারতেছি, কিন্তু আপনি যদি শিফট প্রেস করে ধরেন তাইলে কিন্তু আপনি যতক্ষণ শিফট প্রেস করে ধরবেন ততক্ষণ আপনি আঁকা বাঁকা নিতে পারবেন। এই যে আমি শিফট প্রেস করে ধরছি, ধরার পর এখন আর নিতে পারতেছি। ওকে, এখন এভাবে তো আমি চোখের আন্দাজে বিভিন্নভাবে নিতেই পারি। ওকে, এখানে নিতেই পারে, কিন্তু এখানে আর একটা অপশন আছে ক্লোজ মানে তোমার যে লাস্ট পয়েন্ট আর হলো জায়গায় ফার্স্ট পয়েন্ট, এটা থেকে তুমি ক্লোজ করতে চাও অটোমেটিক ক্লোজ হবে। হ্যাঁ, ক্লোজ করতে। আর একটা হলো আনডো, মানে মনে করেন আমার এইটা ভুল হয়েছে, তো সেটার জন্য এখানে ব্লু কালারের যে অক্ষরগুলো দেওয়া আছে ইউ আর হলো সি, দ্যাট মিনস আনডো। এইটার ইউ প্রেস করলে আনডোটা হয়ে যাবে, আর সি প্রেস করলে ক্লোজ হয়ে যাবে। যদি আমি ইউ প্রেস করি তাহলে পিছনে যাবে। যেমন আমি এখান থেকে ইউ প্রেস করলাম, আমার এই লাইনটা কিন্তু নাই। আবার ইউ প্রেস করলাম, আমার এই লাইনটা নেই। আবার ইউ প্রেস করলাম, আমার এই লাইনটা নেই। দ্যাট মিনস আমি কিন্তু পিছনে যাচ্ছি, মানে আমি আনডো হয়ে যাচ্ছে। আর যদি আমি চাই যে না আমার লাস্ট পয়েন্ট এবং ফার্স্ট পয়েন্ট ক্লোজ চাই, সেটার জন্য আপনি এখান থেকে বা কিবোর্ড থেকে যদি সি ইন্টার দেন, তাইলে কিন্তু এই যে আমার ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট ক্লোজ হয়ে গেছে। এখন এটা তো আমরা চোখের আন্দাজে এতে কত হাজার আছে তো আমরা জানি না। এখন আমরা যদি ডাইমেনশন নিতে চাই, আর একটা হলো সিলেকশন। এই সিলেকশনটা অনেকেই আসলে ভুল করে। সিলেকশন 5 প্রকার মূলত অটোক্যাডে, কিন্তু আমরা 2 প্রকার ব্যবহার করি। একটা হলো উইন্ডো সিলেকশন আর একটা হলো কোর্সি সিলেকশন। এদিক থেকে যেটা যাবে এটা হলো কোর্সি মানে কি? আপনার কোর্সি মানে হলো আপনার একটু পাইলেই ও ধরে নেবে। দ্যাট মিনস এদিক থেকে যদি আমি হালকা একটু বাজাই দিই তাইলে কিন্তু এইটা ধরে নেছে, এই 2টা লাইন ধরে নেছে। হালকা মানে হালকা ধরলেই ও নিয়ে নেছে, এই যে হালকা ধরলাম ও নিয়ে নিচ্ছে। আর উইন্ডো মানে টোটালটা নিতে হবে। দ্যাট মিনস এই লাইনটার টোটালটা সিলেক্ট করতে হবে। যদি আমি টোটাল সিলেক্ট না করি, যেমন এখানে হালকা রাইতে এইভাবে দিলাম, একটাও ধরলো না, দেখছেন? আর এদিক থেকে যদি আমি হালকা ধরি তাহলে কিন্তু সব ধরছে।
আর উইন্ডো সিলেক্ট করার জন্য আপনার টোটালটা, যেমন আমি এই লাইনটা সিলেক্ট করতে চাই, তাইলে এখান থেকে যদি ধরি এইটা সিলেক্ট করছে, এইগুলো কিন্তু সিলেক্ট হয় না, কারণ এগুলো টোটাল উইন্ডো টোটাল সিলেক্টের ভিতরে ছিল না। আশা করে বুঝতে পারছেন। তাই মানে কোথায় উইন্ডো করবো কোথায় কুর্সি করবো এটা এখন বুঝছেন। যে আমি যদি হালকা দিক থেকে ধরি তাইলে সব সিলেক্ট হয়ে যাবে। যদি আমি স্পেসিফিক মনে করেন আমি এই লাইনটা সিলেক্ট করবো, তাহলে এখান থেকে এবিল দিব, আমি এইটা সিলেক্ট করি, এখান থেকে আমি যে এবিল দিব, ঠিক না? আমি এইটা সিলেক্ট করবো, এখান থেকে এবিল দিব, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এইটা দেবো, এখান থেকে এইভাবে দিব। তার মানে এইভাবে যদি আমার দরকার হয় তাইলে আমি এবার রকম উইন্ডো সিলেক্টটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখা গেছে এখানে অনেকগুলো লাইন, এখন আমরা এইভাবে দিলে 2-3টা ধরে দেবো। আমি এইটা নেবো, এখান থেকে নিলাম, এখান থেকে এই যে নিলাম, শেষ হয়ে গেল। ওকে। আর মাউস রেখে এইভাবে ডেরাক, অনেক করে কি মাউস রাইখে পরে এইভাবে পরে সাইপে ধরে। মাউস ফার্স্ট ক্লিক করলাম, জাস্ট ডেরাক করে সেকেন্ড ক্লিক। অনেকে করে কি ক্লিক করে খালি এইরকম দেয়, এইরকম দেয়, তাইলে কিন্তু আর হবে না। আপনি ক্লিক করে জাস্ট ডেরাক করবেন কতটুকু আপনি চান, এখানে ক্লিক করে এদিকে ডেরাক করবেন, ক্লিক করে সাইপে ধরা যাবে না। এই যে ক্লিক করে আমি সাইপে ধরবো না। আর অটোক্যাডে কোনো কিছু কন্ট্রোল দইরা প্রেস করতে হয়, অন্যান্য সফটওয়্যারে কিন্তু সিলেক্ট করার জন্য একটা প্রেস করে বাকিটা কন্ট্রোল প্রেস করতে হয়। অটোক্যাডে কন্ট্রোল প্রেসের দরকার নেই, আপনি যত সিলেক্ট করবেন ও অটোমেটিক সিলেক্ট করবে। আর এখান থেকে এটাকে বলে কি গিরিপ বক্স। এটাও কোশ্চেন আসে যে একটা লাইনে আপনার মানে গিরিপ বক্স কয়টা থাকে। একটা লাইনে গিরিপ বক্স থাকে 3টা, 1টা 2টা 3টে। এগুলোর কিন্তু কালারও চেঞ্জ করা যায়। দ্যাট মিনস এগুলোর 3টা কালার। একটা হলো আপনি জাস্ট সিলেক্ট করছেন, আর একটা হলো আপনি পয়েন্টে ধরার পর কিন্তু কালার চেঞ্জ হয়েছে, দেখছেন? আগে কি ছিল? রেড, এই যে দেখেন এখন কি হয়েছে? গ্রিন। আর যখন এটা ড্র্যাগ করবেন তখন আর একটা কালার হয়ে যায়। এই কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। আপনি ইচ্ছে হলে এটা বাড়াইতেও পারেন। সেটার জন্য আমি কি করবো, আমি ওপি ইন্টার দেবো কিবোর্ড থেকে, ওপি ইন্টার দেওয়ার পরে আমি এখান থেকে এই যে গিরিপ সাইজ আসার পর এখান থেকে আসছে কালার আসার পর এখানে আনসিলেক্টেড গ্রিপ কালার, মানে আপনি যখন সিলেক্ট করবেন না গ্রিপ, জাস্ট লাইন ক্লিক, তখন আমরা রেড দেখছি। এইটার আপনি যে কোনো একটা কালার মনে করেন, এটা মেজেন্টা রাখলাম, তারপর হলো সিলেক্টেড গ্রিপ কালার, সিলেক্টের পর আমরা দেখছি এখান থেকে মনে করেন আপনার যে কোনো একটা কালার। এখন দেখা গেছে আপনার যে কালারটা দরকার, মানে আপনার যে কালারটা দরকার ওই কালারটা আপনি পান না, মানে এটার ভিতরে নেই। তারপর এখানে সিলেক্ট মোর কালারে আসেন, সিলেক্ট মোর কালারে আসার পরও আপনার কাঙ্ক্ষিত কালারটা মনে করেন এখানে আপনি পাইতেছেন না, তখন আপনি কী করবেন? তখন আপনি করবেন এখান থেকে অপশনটা নাই, এখান থেকে আপনি বিভিন্ন কালার নিতে পারেন। ওকে, তাইলে এখানে আমার কালার আছে, এই যে মনে করেন আমার এই কালারটা আমি লিখতে, কোনটা নিব? রেড নিলাম সাপোজ। ওকে, তাইলে আমার আনসিলেক্টেড কালারে হবে কি ম্যাজেন্ডা দিলাম, আর সিলেক্টেড কালারে দিলাম রেড। আর হলো ওভার গ্রিপ কালার আমরা কি দেব? মনে করেন এখান থেকে আমি গ্রিপ কালার কি দেব? গ্রিপ কালার এখান থেকে আমি এরকম কি দিব? এবার কালার সিলভার ওই ইয়েলো দিয়ে দিলাম। ওকে, আর এখান থেকে গ্রিপ ওইখান থেকে আমি আর একটা কালার এগুলো দিয়ে দেবো। এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে যদি আমি এখানে অ্যাপ্লাই দেওয়ার পর এখন যদি এটা আমি সিলেক্ট করি, দেখছেন প্রথম কি আসছে? ম্যাজেন্ডা, পরে আমরা কি দিয়েছিলাম? ইয়েলো, পরে সিলেক্ট করার পর রেড। ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা কিন্তু বড়ও করতে পারি। সেটা কীরকম? আবার ওপি ইন্টার দেবো, ওপি ইন্টার দেওয়ার পর এই যে এখান থেকে আপনি গ্রিপ লাইন বড় করতে পারেন। যেমন আমি এখান থেকে যদি সব বাড়াই দেওয়ার পর যদি এখানে ধরি তাইলে সিলেক্ট করা, দেখছেন কত বড়? এখান থেকে সিলেক্ট করলে কি হয়? এই রেড, এই। ঠিক আছে? তো একটা লাইনে কয়টা গ্রিপ পয়েন্ট থাকে? 3টা গ্রিপ পয়েন্ট থাকে। তো এটার আমরা একটু ছোটো করে দিই, এগুলো কিন্তু বিভিন্ন কোশ্চেন আসে। ওকে, এটার আমরা ছোটো করে দিলাম, এইভাবে দিলাম। ওকে, ডান দেওয়ার পর আচ্ছা। ওকে, তো এখন আমরা এখানে আমাদের ইচ্ছা মতো লাইন নিলাম, কিন্তু আমরা যদি মেজারমেন্ট ক্লিয়ার লাইন নিতে চাই সেটার জন্য আমি কি করব? এখন আমি অরিজিন পয়েন্টে 0 পয়েন্টে যাবো কীভাবে? এটার তো কোনো শুরু আছে শেষ নাই। আর আমার শর্তই হলো যে আমি কাছাকাছি কাজ করব। দ্যাট মিনস আপনার জায়গার তুলনায় যদি অবজেক্ট ছোটো হয় তাইলে কিন্তু দেখতে ছোটো দেখায়। দ্যাট মিনস আপনি মনে করেন সাপোজ আপনাদের দিকে আছে কিনা, মনে করেন বিশাল একটা মাঠ, ওখানে গরু ছেড়ে দিয়েছেন। গরু যদি একবার অনেক দূরে যায় আপনাকে বাড়ি থেকে দেখতে পারবেন? ছোটো দেখা যায় না, মানে দেখাই যায় না। মানে 1 মাইল 2 মাইল গেলে তো
বিশেষ করে সাপোজ উপরে যে এইগুলো যায় হেলিকপ্টার বা উড়োজাহাজগুলো যায় ওগুলো তো অনেক বড়, কিন্তু আমরা দেখি কি একবারে ছোট। আমি যখন ছোটোবেলায় একবারে যখন আমার বুদ্ধি হওয়া ধরছে বা বুঝি, তখন আমি তো ওটার ভিতর থেকে একটা লোকই ধরে না কীভাবে মানুষ ধরতো, ঠিক আছে? কারণ ওই সময় তো এত বুদ্ধি ছিল না যে এত ছোটো মানুষের ছোটো জিনিসের ভিতর কীভাবে ঢুকে। কিন্তু ওইটা যখন কাছে আসে তখন অনেক বড় দেখা গেছে, একটার ভিতর এমন এমনই আছে 1000 2000 লোক ধরে, ঠিক আছে? এমন এমন বিমান আছে 1000 2000 500 এরকম লোক ধরে, কিন্তু আমরা নিচ থেকে দেখতেছি কি ছোট। তার মানে জায়গার তুলনায় অবজেক্টটা ছোট। তা আমাদের এটা তো আনলিমিটেড জায়গা, তাহলে আমরা কি করব? আমরা একবারে অরিজিনের কাছাকাছি 0 পয়েন্টে গিয়ে কাজ করব। এখন আমি 0 পয়েন্টে কীভাবে যাব? 0 পয়েন্টে যাওয়ার আমার প্রসিডিউর আপনি জানেন? আমি 0 পয়েন্টে না, 0 পয়েন্ট আমি কীভাবে পাবো? এখানে 0 পয়েন্ট কোনটা সেটার জন্য আমরা কি এল ইন্টার দিব। এল ইন্টার দেওয়ার পর এখান থেকে দিবেন 0,0, মানে আমি 0 0-তে যেতে চাই, 0,0 দিয়ে জাস্ট ইন্টার দেবেন। ইন্টার দেওয়ার পর ও সিলেক্ট হয়ে গেছে, ও বলতেছে তোমার 0 পয়েন্ট এইটা। এখন আমার 0 পয়েন্ট এইটা, ঠিক আছে? এইটা হলো 0 পয়েন্ট। কারণ এইটা যে 0 পয়েন্ট, এইটা আমি কীভাবে এনশিওর হব? তাইলে আমার ইউসিএস আইকন এখানে আসার কথা ছিল না, XY, কিন্তু XY তো নাই। কেন নাই XY? এই তো গুড, বন্ধ করে রাখছি। এখন যদি আমি ওইটা টেস্ট করি সেটা কীরকম, সেটা আমরা কোথায় যেন পাই, কোথায় যেন দেখছিলাম, এখানে ইউসিএস আইকন দেওয়ার পর এটা আবার এখানে করে রাখছিলাম, লক করে রাখছিলাম না? এইটার যদি আমি লক ছুটাইয়ে দিই, লক ছুটাইয়ে দিয়ে এখান থেকে যদি এখানে জাস্ট শো দেয়, তাইলে ও চলে আসছে। তাইলে যে এইটা যে আমাদের 0 0 পয়েন্ট, এটা সম্পর্কে তার কোনো ডাউট নয়, ডাউট আছে? ওকে, আমরা 0 পয়েন্ট পেয়ে গেলাম। এটার যদি আপনি এখানে রাখতে পারেন, আচ্ছা আমি রাখছি। ওকে, এখন আমি মেজারমেন্ট নিয়ে কাজ করব। তা আমি মেজারমেন্ট নিয়ে কি আমি সবসময় বলছি 0 পয়েন্টে কাজ করবো, তা আমি এখন মেজারমেন্ট নেব। তা আমি এখান থেকে এল ইন্টার দিলাম। এল ইন্টার দিয়ে আমি এখান থেকে 0,0 থেকে আমি কত লাইন চাই? আমি লাইন চাই মনে করেন কত চাব? 0,0-তে যাব। ওকে, এল ইন্টার 0,0। ওকে, যাওয়ার পর এখন আপনি এখান থেকে কত লাইন চান? মনে করেন আমি লাইন চাই 5। ওকে, এখান থেকে আমি 5 লাইন নিলাম। ওকে, 5 লাইন নেওয়ার পর এখন এটা যে 5 আছে এটা কি আমি জানি? আমি তো 5 দিছি, দেওয়ার জন্য আমার কী করতে হবে? ডাইমেনশন দেখতে হবে। তাই ডাইমেনশনের জন্য আমরা ডি ইন্টার দেবো। আমরা ডাইমেনশন কীভাবে দেখবো? এখানে আসবে, এই যে অটোক্যাডে 6টা ডাইমেনশন আমাদের জানতে হবে। এই 6টা ডাইমেনশন জানলে আমরা এখনই এই 6টা ডাইমেনশন সম্পর্কে জানবো। যে আমরা 6টা ডাইমেনশন সম্পর্কে জানলে যত ক্রিটিক্যাল ড্রয়িং আপনার ক্লায়েন্ট দেন দেখুন না কেন আপনি পারবেন। সেটা কীরকম? আমি এখান থেকে লিনিয়ারের ধর্ম হলো ও শুধু সোজা কাউন্ট করবে। দ্যাট মিনস ও আঁকা বাঁকা ডাইমেনশন নিবে না। যেমন আমি এখান থেকে লিনিয়ার এটা নিলাম, নেওয়ার পর এটা আমার কত আছে? 5। কত আমি নিয়েছিলাম? কত? 5। এখন আমি চাইতেছি যে ক্লায়েন্ট বললো যে আমার 5 একটা ডাইমেনশন হবে, আমার 5 একটা ওয়াল হবে। সাপোজ এটা হবে আমার 35 ডিগ্রি অ্যাঙ্গেল। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 35 ডিগ্রি। তা আমি এখান থেকে 35 ডিগ্রি বলবো, এটা তো বলে না সহজে। তা আমি এখান থেকে এল ইন্টার দিলাম। এল ইন্টার দিয়ে আমি এখানে 0,0-তে মনে করেন 0,0। ওকে, এখানে ধরলো। ধরার পরে ক্লায়েন্ট কত বলছে? 5। কত? 5 বলছে। 5 ডাইমেনশন আমার এটা হবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 35 ডিগ্রি। কত ডিগ্রি? 35 ডিগ্রি। বা আপনি বলেন কত ডিগ্রি নেবেন, বলেন? পঁচিশ। তা আমরা এখান থেকে নিব 25। এই যে 25 নিলাম, 25। ওকে, 25 নেওয়ার পর দেখছেন এটা এখন আমার 25 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে গেছে। এখন এই 25 ডিগ্রি যেটা আছে এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে? এখান থেকে অ্যাঙ্গুলার নিতে হবে। কি নিতে হবে? অ্যাঙ্গুলার। তো এখান থেকে অ্যাঙ্গুলার এইটার এইটা যদি আমি সিলেক্ট করি তাইলে এটা কত আছে? তাইলে আমরা কি এখন যদি ক্লায়েন্ট বলে আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন দেওয়া 100 ফিট, পারবেন না?
যদি বলে 30 ডিগ্রি অ্যাঙ্গেল একটা লাইন দেওয়া, পারবেন না? এখন আমরা এইটার ডাইমেনশন কীভাবে দেবো? আমরা যদি এখান থেকে লিনিয়ার নেই, লিনিয়ারের ধর্ম কী ছিল যে ও শুধু স্ট্রেট সোজা নেবে। আমি যদি এখান থেকে লিনিয়ার নেই, এটা আমার কত ছিল? 5 ছিল না? এটাও তো 5। তো এখান থেকে যদি আমি নিই তাইলে ও কি নিচ্ছে ডাইমেনশন? নিচ্ছে না, দেখছেন? ও তো ওর ধর্ম ছিল যে ও সোজা নেবে, কিন্তু ও সোজাই নিচ্ছে। তো আমার যেই লাইনটা বাঁকা ওই লাইনটা ডাইমেনশন নিচ্ছে না, সেটার জন্য আমার এখান থেকে অ্যালাইন লাগবে। যদি আঁকা বাঁকা কোনো উইথে তাইলে কোন ডাইমেনশন নিতে হবে? অ্যালাইন। এখান থেকে অ্যালাইন যখন নিব তখন কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত ডাইমেনশনটা কত ছিল? 5। এই যে পাইছি না? ওকে, ডান। এখন আমাদের কয়টা শেখা হলো? 3টা কিন্তু আমাদের অলরেডি শেষ। একটা হলো লিনিয়ার, আর একটা হলো অ্যালাইন, আর একটা হলো অ্যাঙ্গুলার, ঠিক না? বাকি আছে কি? আর্ক লেন্থ, রেডিয়াস, ডায়ামিটার। এই 3টে আমাদের জানতে হবে। ওকে, এই 3টে আমরা এটা 3টে যখন আমাদের দরকার হবে তখন আমরা জানবো। এখন আমরা 3টে জিনিস শিখলাম। একটা হলো আমাদের লিনিয়ার, আর একটা হলো আমাদের অ্যালাইন, আর একটা হলো অ্যাঙ্গুলার, অ্যাঙ্গেল। এখন আমরা এইটা কি বারবার এখানে গিয়ে আপনি যখন এক জায়গায় ইন্টার মধ্যে যাইবেন তখন তো ও এইগুলো অফ করে দেবেন। অফ করে দিলে কি আপনি এইগুলো পাইবেন না, তখন আমরা ডাইমেনশন দিবেন কি? সেটার জন্য একটা শর্টকাট কমান্ড আছে। যেমন এখানে কি লিনিয়ার, এইটার আগে যদি ডি নেন, ডি নিয়ে যদি প্রথম 2টা অক্ষর যোগ করেন তাইলে কি হয়? প্রথম থাকে ডি, তারপর কি এল আই, তাহলে কি হয়? ডি এল আই। তাহলে এটা কমান্ড হয়ে যায় ডি এল আই। যদি আপনি এখান থেকে ডি এল আই নেন, অটোমেটিক কিন্তু এইটা একটা কমান্ড হয়ে যাচ্ছে, শর্টকাট কমান্ড, বুঝছেন? ডিএলআই। তারপর যদি আপনি ডি যোগ করেন তাহলে ডিএএল। প্রথম 2টার ডি যোগ করবেন আগে, তাহলে ডিএএল। তাইলে এখান থেকে যদি ডিএল নেন তাইলে এইটা কিন্তু চলে আসবে ডিএএল। ওকে, এটা চলে আসবে। ওকে, এখানে নিয়ে আসলাম, এটা চলে আসলো। তারপরেরটা কি হবে কমান্ড বলেন তো? ডি এন, 3 অক্ষর। হ্যাঁ, তাহলে ডি এ এন দেওয়ার পরে এখান থেকে এটা এই ক্লিয়ার। তাইলে আমরা শর্টকাটও 3টা কমান্ডের আমরা শর্টকাটও শিখে গেলাম। আচ্ছা, ওকে, তাইলে আমাদের এটা গেল। এখন আমরা লাইন সম্পর্কে তো সবই জানছি, যে আমরা এল ইন্টার দিলাম, এল ইন্টার দিয়ে এখানে আমরা যদি ডাইমেনশন আকারে নিতে চাই তাও পারি। আর এখানে কি আছে? আন্ডো করতে চাইলে আমরা আন্ডোও পারি, আর আমরা ক্লোজ করতে চাইলে ক্লোজও পারি। লাইনের ভিতরে তো আমাদের আর কিছু নয়, আছে? আমরা লাইনের পুরো ডিটেলস আমরা জানলাম। ওকে, ডান। লাইন আমাদের শেষ। পরের আমাদের কাজ কি? পরে আমরা আজকে আর একটা কাজ শিখবো, সেটা হলো আমাদের কনস্ট্রাকশন লাইন। এটা খুব গুরুত্বপূর্ণ। কনস্ট্রাকশন লাইন অথবা এক্সেল লাইন, এইটা আমাদের কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি সঠিকভাবে কাজ করতে হলে আপনার কনস্ট্রাকশন লাইন জানতেই হবে। কনস্ট্রাকশন লাইন না জানলে আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন না। তো কনস্ট্রাকশন লাইন আমরা কীভাবে নিব, সেটার জন্য আমরা কিবোর্ড থেকে কনস্ট্রাকশন লাইন আমরা 3ভাবে ওপেন করতে পারি। সেটা হলো ডোরোর ভিতরে এখানে আসলে এই যে কনস্ট্রাকশন লাইন বা এক্সেল লাইন। কনস্ট্রাকশন লাইন এটা কেন ব্যবহার করি? এখানে লেখা আছে ক্রিয়েট এ লাইন অফ ইনফিনিট লেন্থ, মানে এটা শুরু আছে শেষ নাই। লাইন্স দ্যাট এক্সটেন্ড ইনফিনিটি সাচ অ্যাজ এক্স লাইন্স ক্যান বি ইউজড ক্রিয়েট কনস্ট্রাকশন অ্যান্ড রেফারেন্স লাইন অ্যান্ড ট্রিমিং বাউন্ডারিজ। দ্যাট মিনস বলতেছে যে এইটা ইনফিনিটিভ, এইটার শুরু আছে শেষ নাই, আর এটারে আমরা রেফারেন্স লাইন হিসাবে করি বা এক্সটেন্ড করি, অথবা বাউন্ডারি ক্রিয়েট করার জন্য এই লাইনটা করি। আমরা সেকশন করার জন্য, এলিভেশন করার জন্য এই লাইনটা রেফারেন্স লাইন হিসাবে আমরা ব্যবহার করি। ওকে, তাহলে কনস্ট্রাকশন লাইন আমরা এখান থেকে নিতে পারি। আর এইটা বারবার সরে যাচ্ছে, এটাকে যদি এখানে পিন করে দেন তাইলেও কিন্তু সরে যাবে না, এখন সরে যাচ্ছে না। আর যখন আমার দরকার হবে এখানে আনপিন করে দিলেও কিন্তু সরে যাবে। ওকে, তারপর আমরা এখান থেকে মেনু থেকেও কিন্তু কনস্ট্রাকশন লাইন পেয়ে যাবো, এই যে, অথবা কিবোর্ড থেকে এক্সেল ইন্টার। আমি কিবোর্ড থেকে এক্সেল ইন্টার দিব। এক্সেল ইন্টার দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আসছে, হরিজন্টাল, ভার্টিক্যাল, অ্যালাইন, বি সেট, অফসেট। হরিজন্টালের জন্য এখানে এইচ, ভার্টিক্যালের জন্য ভি, অ্যাঙ্গেলের জন্য এ, বি সেটের জন্য বি, এবং
অফসেটের জন্য ও প্রেস করলে এইগুলো নিয়ে নেবে। তা আমরা পড়তাম হরিজন্টাল। হরিজন্টাল দেখার জন্য কি করব, এই সিনটার, এই সিনটার দেওয়ার পর এখন আমরা এখানে ইচ্ছা মতো হরিজন্টাল লাইন নিতে পারতেছি। এই যে ইচ্ছা মতো আমরা হরিজন্টাল লাইন নিতে পারতেছি। ওকে, ডান। তারপর আমি আবার একটা আমরা শিখলাম এক্সেল ইন্টার দেওয়ার পর পরেরটা কি ভার্টিক্যাল, সেটার জন্য ভি বা এখানে ক্লিক করলো। এই যে এখন আমরা ইচ্ছে মতো ভার্টিক্যাল লাইনও নিতে পারি। যেমন এই লাইনগুলো কিন্তু শুরু আছে, শেষ নাই, বুঝতেছেন? মানে এগুলো ইনফিনিটি, এগুলোর কোনো শুরু আছে আর শেষ নাই। ওকে, এগুলোর কোনো শুরু আছে, কোনো শেষ নেই, এগুলোকে বলে ইনফিনিটি লাইন। ওকে, তাই আমরা এইভাবে নিতে পারলাম। তারপর আমি এখান থেকে এক্সেল ইন্টার দিলাম। এক্সেল ইন্টার দেওয়ার পর অ্যাঙ্গেল। এখন বলতেছে তুমি কি কোনো অ্যাঙ্গুলার লাইন চাও কিনা, রেফারেন্স হিসেবে। যেমন কি লাইন বললো যে আমি এখান থেকে 37 ডিগ্রি অ্যাঙ্গেল একটা এক্সেল লাইন চাই বা এরকম, তাইলে এখানে অ্যাঙ্গেল নেন। অ্যাঙ্গেল নেওয়ার পর এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে মনে করেন আপনি 49 ডিগ্রিতে, যেগুলো হয় না, মানে আমরা আনকমন 49 ডিগ্রি অ্যাঙ্গেল দিলে এই লাইনগুলো কিন্তু 49 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে, বুঝতেছেন? এখন এই লাইনগুলো যে 49 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে, এটা আমি কীভাবে বুঝবো? সেটার জন্য কাজ করি আমরা এখানে একটু টেস্ট করি। এটার আমরা কি করি, টিরিম করি, এটারও টিরিম করি, আর এটারও টিরিম করি, এটারও টিরিম করে আমরা কনস্ট্রাকশন লাইনটারে কী করলাম, টিরিম করে দিয়ে একটা সাধারণ লাইন বানাইলাম। ওকে, বানানোর পর এখন এটা যে আমার 49 ডিগ্রি আছে, সেটার জন্য আমার কী করতে হবে, কী নিতে হবে, অ্যাঙ্গেল নিতে হবে না? একটু আগে আমরা কাজ করলাম না, অ্যাঙ্গুলারের শর্টকাট কমান্ড কি, DAN। এখান থেকে এটা ক্লিক করেন, এই যে 41 ডিগ্রি নিয়েছিলাম, এই যে 41 ডিগ্রি নিয়েছিলাম, ঠিক আছে? যদি আমি এখান থেকে 49 ডিগ্রি নিই, এক্সেল ইন্টার, তারপর এখান থেকে অ্যাঙ্গেল ইন্টার নিয়ে আপনি 49 ডিগ্রি নেন, 49। ওকে, নেওয়ার পর এটা কিন্তু এখন এরকম আসবে, এরকম। মানে এটা 49 ডিগ্রি আছে কিনা সেটার জন্য কীভাবে টেস্ট করেন, এখান থেকে এটা ধরেন আর এটা ধরেন। ওকে, ধরার পর এটাকে টেস্ট করেন, এই যে দেখছেন? ওকে, ডান। তাইলে আমাদের 3টে জিনিস করা শেষ। তারপর আমরা আবার এক্সেল ইন্টার, তারপর এখান থেকে আমাদের আর আছে কি বি সেট মানে 2 বিন্দুতে। 2 বিন্দু মানে কি আমি আবার একটু বুঝাই। যেমন আমি এখান থেকে এক্সেল ইন্টার, এখান থেকে আমি এ ইন্টার মানে অ্যাঙ্গেল নিব। অ্যাঙ্গেল আমি কত নিব, অ্যাঙ্গেল আমরা একটু জোর সংখ্যা নিই, আমরা 46 ডিগ্রি নিই সাপোজ 46। এখন এটা কিন্তু আমার কত ডিগ্রিতে আছে, আমি এখানে নিই, এটা আমার কত ডিগ্রিতে আছে এখন, 46 ডিগ্রি। কত ডিগ্রি, 46 ডিগ্রি। ওকে, আমি এখান থেকে এটাকে টিরিম করলাম, এটা টিরিম, এটা টিরিম, এটা এখন এটা আমার কত ডিগ্রি আছে, 46 ডিগ্রি। তা আমি এটা এখান থেকে যদি একটু টেস্ট করি, সরি 44 ডিগ্রি, 44 ডিগ্রি। তো এখন 44 ডিগ্রি আছে। এখন পেলাইন্ট কইলো আমি এখানে 22 ডিগ্রি অ্যাঙ্গেলে, দ্যাট মিনস এই একেবারে মিড পয়েন্ট থেকে একটা লাইন চাই, একটা অ্যাঙ্গুলার চাই, মানে এটাকে আমি 2টা ভাগ করতে চাই। সেটার জন্য আপনি এখানে বি সেট নিতে পারেন, এক্সেল ইন্টার নিয়ে এখানে আপনার বি সেট, এটা ইন্টার দিয়ে ও বলতেছে এক্স লাইন আছে না আপনার, এক্স লাইন স্পেসিফাই অ্যাঙ্গেল ভার্টেক্স পয়েন্ট, যে আমার অ্যাঙ্গেল ভার্টেক্স পয়েন্ট কোনটা, আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করার পর ও বলতেছে তোমার স্টার্ট পয়েন্ট কোনটা, স্টার্ট পয়েন্ট আমার এটা, ও বলতেছে তোমার ইন পয়েন্ট এটা, এই যে অনেক মাঝখান থেকে কিন্তু আমার একটা লাইন হয়ে গেল। তার মানে এটা আমার কত ডিগ্রি থাকবে, তাহলে 22 ডিগ্রি। এটাকে যদি আমি এখান থেকে টিরিং দেওয়ার পর এটা আমার কত ডিগ্রি আছে, 22 ডিগ্রি। ওকে, এখান থেকে এটা আমি এই যে 22 ডিগ্রি অ্যাঙ্গেল, তো এইভাবে আমরা বি সেটও নিতে পারি। ওকে, ডান, এটা গেল। তারপর আমার কি আছে, আমি এক্সেল ইন্টার দিলাম, এক্সেল দেওয়ার পরে আমাদের আছে অফসেট। আমরা যদি অফসেট চাই যে আমার এইটাই আছে, এই অ্যাঙ্গেল আমি অফসেট চাই, সেটার জন্য ও ইন্টার দেন। ও ইন্টার দিয়ে আপনি কত ডিস্টেন্স, কত অফসেট চান, মনে করেন আমি এখান থেকে 15 অফসেট চাই। ওকে, 15 দেওয়ার পর এখন এখান থেকে এইগুলো 15তে অফসেট হচ্ছে, দ্যাট মিনস আপনার রেফারেন্স লাইন হিসাবে এগুলো 15তে অফসেট চান। তা 15তে অফসেট, এটা 15 আছে কি না সেটা আপনি কীভাবে বুঝবেন, সেটা বোঝার জন্য আপনি এটা টিরিং করেন। যেমন
এখান থেকে এটা টিরিং দেন, এটা টিরিং দেন, এটা দেন, এটা দেন। তারপর এখান থেকে আপনি ডাইমেনশন কীভাবে নেবেন, কোনটা নিতে হবে আমার, এখান থেকে এখন আমি ডাইমেনশন নিতে পারতেছি না, দেখছেন এনে কত আছে আমার, এন আছে 19, কিন্তু আমার এটা কত 15 না, তার মানে আমি সঠিক ডাইমেনশনটা নিতে পারিনি। সঠিক ডাইমেনশনটা আমি কীভাবে নিব, এখানে আনলাম, এখানে আনার পর আমি এখান থেকে এই যে পয়েন্ট, এখানে আইসে আমি কি দেব, এখান থেকে আমরা পারপেন্ডিকুলার এইটার অন রাখবো, অন রাখার পর আমি এখান থেকে এখন যদি এই ডাইমেনশনটা নিই, এখনও ধরতেছি, এই যে 15 দেখছেন। আমি যদি আবার নিই, এখান থেকে আমি আবার এই যে পারপেন্ডিকুলার, এই যে 15 নিচ্ছি, তাহলে এভাবেও আমরা এক্সেল লাইন আমরা কাজ করতে পারি। ওকে, পরবর্তীতে আমরা যেটা শিখবো সেটা হলো সার্কেল। এই সার্কেলটা দিয়েই আজকে ক্লাসটা শেষ হবে, বাকি ক্লাস আরও বড় হবে। তাই যেহেতু আজকে আপনি একাই, আর আজকে যেহেতু ইন্ট্রো ক্লাস, আমাদের 2টা ক্লাসে বেসিক শেষ করতে হবে, তাই আগামী ক্লাস মিনিমাম 2 ঘন্টা করে হবে, ঠিক আছে? ওকে, তা আমাদের এখানে আসবে সার্কেল। সার্কেল আমরা মূলত 3 ভাবে করতে পারি আগের মতো, আর সার্কেল 6 রকমের নিতে হয়। একটা হলো সেন্টার রেডিয়াস, সেন্টার ডায়ামিটার 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 10 10 রেডিয়াস, আর একটা হলো 10 10 10। সেন্টার ডায়ামিটার কি, আপনি সেন্টার থেকে ডায়া নেবেন। যেমন আপনি একটা সার্কেলের জন্য শর্টকাট কমান্ড সি, আপনি এখানে সি ইন্টার দিলেন, সি ইন্টার দিয়ে এখানে মনে করেন আপনি কত চান, সি ইন্টার দিলেন। এখান থেকে প্রথম আমরা কী নেব, প্রথম নেব সেন্টার রেডিয়াস নিচ্ছি, সেন্টার রেডিয়াস নিয়ে এখানে আমি ক্লিক করলাম। রেডিয়াস কত চাই, রেডিয়াস আমি চাই 5, রেডিয়াস 5 নিলাম। এখন আর এটা যে রেডিয়াস আছে সেটার জন্য এখানে আমার এই যে রেডিয়াস দেওয়া আছে, দেখছেন, এখানে ধরো এটা নিলে আমাদের এই রেডিয়াস কত দেখাচ্ছে, 5, কত 5। তাহলে আমরা রেডিয়াসও শিখলে, আমার রেডিয়াসের শর্টকাট কমান্ড কী হবে, ডিআরএ। আমি যদি কিবোর্ডে এখানে ডিআরএ প্রেস করি, তাহলে কিন্তু আমার এটাও কিন্তু রেডিয়াস হয়ে যাচ্ছে। ওকে, ডান। তারপরেরটা আছে কি আমার, তারপরেরটা আছে আমার সেন্টার ডায়ামিটার। ওই একই, আমি এখান থেকে কত ডায়া নেব, মনে করেন আমি 10 ডায়া নেব বা 12 ডায়া নেব, সাপোজ এখান থেকে 12 ডায়া নিলাম। এখন এটা আমার ডায়া 12 আছে কিনা সেটার জন্য এখানে ডায়ামিটার না, এই যে ডায়ামিটার শর্টকাট কমান্ড ডিডিআই, এখান থেকে এই যে ডায়া না, এই যে আমার ডায়া 12, ঠিক আছে? এভাবে ডায়ামিটারও নিতে পারে। তারপরেরটা কি আছে, তারপরেরটা আছে আমার 2 পয়েন্ট। 2 পয়েন্টটা কীরকম, মনে করেন আমি এখান থেকে একটা লাইন নিলাম, লাইন নিয়ে এখানে একটা লাইন, সাপোজ আমি এখানে ইফেক্ট অন করি, আর একটা লাইন এখানে, আর কি লাইন বললো যে এই পয়েন্ট আমি একটা সার্কেল চাই, সার্কেলটা আমার 2টা পয়েন্টই হবে। সেটার জন্য এটা গাইডলাইন করার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এখানে একটা আর এখানে একটা, এই যে 2 পয়েন্টে আমি সার্কেল নিতে পারি। এখন কে লাইন বললো যে আর একটা যে আমি 3 পয়েন্টে চাই, সেটার জন্য 3 পয়েন্টও দেওয়া আছে। এই মনে করেন এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর এই একটা পয়েন্ট। যদি বলে 3 পয়েন্টে সার্কেল চাই, সেটার জন্য এখান থেকে 3 পয়েন্টও আপনি সার্কেল নিতে পারবেন, এই যে, ঠিক আছে? তারপরেরটা কি আসলো, তারপরেরটা আসলো আমার যে 10 10 10 রেডিয়াস। ওকে, সেটা কীরকম, আমি এখান থেকে এটা নিলাম, এটা মানে এখান থেকে আমি একটা সার্কেল নিলাম সি, এখানে একটা সার্কেল নিলাম, আর এখানে একটা সার্কেল। ওকে, তাহলে ট্যানজেন্ট, ট্যান মানে ট্যানজেন্ট, ট্যানজেন্ট। তাই এখান থেকে আমি এটাকে, এটা কত আছে, এখান থেকে আমি এটার মাপটা একটু নিয়ে নিই, নয়তো এক্সাক্ট আমরা পাবো না। এটা কত আছে আমার 18। আচ্ছা, তা আমরা এখান থেকে এটাকে কি দেবো, এই যে 10 10। তাই এই যে ট্যানজেন্ট পয়েন্ট, এই ট্যানজেন্ট পয়েন্ট, এই ট্যানজেন্ট পয়েন্ট। আমি বলতেছি তুমি রেডিয়াস কত চাও, 10 10 রেডিয়াস। রেডিয়াস আমি 8 চাই, এখান থেকে 8 নেন, 8 হইল না, এখান থেকে এটা নেন। 10 10 রেডিয়াস আমি আবার নেই, 10 10 রেডিয়াস, 10 10 রেডিয়াস আমি এখান থেকে 10 নেই, এই যে। তাইলে ট্যানজেন্ট ট্যানজেন্ট রেডিয়াস, এই যে, বুঝতেছেন, 10 10 রেডিয়াস। তারপর একটা কি আছে, তারপর একটা 10 10 10 ট্যানজেন্ট ট্যানজেন্ট ট্যানজেন্ট। যেমন আমি এখান থেকে এটা নিলাম, এই যে এ আমার ট্যানজেন্ট,
এই আমার ট্যানজেন্ট আর এই আমার ট্যানজেন্ট, এরকম একটা, সেটা কি রকম, এটা আমি যদি এভাবে দিই, মনে করেন একটা লাইন নিলাম, এই যে এই লাইন নিলাম, নেওয়ার পরে এখন আমি এখান থেকে ট্যানজেন্ট রেডিয়াস, ওকে, এই যে এই ট্যান, এই ট্যান আর এই ট্যান, এই যে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা আমরা এতটুকুই রাখি। কতটুকু বোঝেন আর কতটুকু বোঝেন নাই? একটা কোশ্চেন ছিল, বলেন। কোশ্চেনটা হলো যে আপনি মানে পেজ সেটআপটা যে করলেন ওটা কই 00 যে করে নিলেন ওটা হয়ে গেছে নাকি? বুঝি নাই। বললাম পেজ সেটআপ করলেন যে 00 যে ফার্স্টে 0,0 দিলেন না, হ্যাঁ হ্যাঁ, ওটা কি পেজ সেটআপ হয়ে গেছে? ওটার না। ভিতরে কি কাজ করা হলো? না না, আমরা কেবল শুরু করছি, পেজ সেটা পরে। ও আচ্ছা, ঠিক আছে, আর বাকি সবগুলো বুঝছি। ওকে, 00 পয়েন্টে আমরা কাজ করব, যেটা বললাম যে আমরা অরিজিনের কাছাকাছি কাজ করলে সব সুন্দরভাবে দেখতে পাবো। যেমন এখন আমরা কাছাকাছি কাজ করছি, সব দেখতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, এখন আপনার কাজ থাকবে, আপনি এই কাজটা করিয়া যতগুলো কাজ করলাম, মনে করেন এতটুকু কাজ, এইটা আপনার গ্রুপে সাবমিট করবেন। সাবমিট কিভাবে করবেন আমি দেখাই দিই। মনে করেন এই কাজ আমার, এইটাকে আপনি কি করবেন, SNI দেবেন, এখান থেকে স্ন্যাপিং টুল নিয়ে এখান থেকে নিউ নেবেন। নিউ কতটুকু নিতে চান আপনি, এটাও আমি রেকর্ডে রাখবো, এই যে এতটুকু আমি নিব। নেওয়ার পর এখানে একটা স্ক্রিনশট হয়ে গেছে, দেখছেন? স্ক্রিনশট হওয়ার পর এখানে রাইট ক্লিক করে এটার কপি করবেন। কপি করার পর আপনি গ্রুপে, যেমন গ্রুপে মনে আপনি অ্যাড আছেন, না থাকলে আমি দিয়ে দিব। এই যে এখান থেকে আমি আমার ফেসবুকে ঢুকি, ওকে, এখান থেকে ফেসবুকে ঢুকলাম। আজকে নেটটা এত ঝামেলা করছে আমার, বলতে পারি না, সে অনলাইন ক্লাসে করতে পারি। ওকে, তাই এখান থেকে আমি যদি এখানে আসি, আমার প্রোফাইলে চলে আসি, এখান থেকে যদি প্রোফাইলে, তাহলে আমার এই পেজের নাম হলো এইটা। নেটটা এত ঝামেলা করে আজকে, মানে খুব বিরক্ত লাগতেছে আমার। অফারে আর নেট কেনা যাবে না, বুঝছেন? অফারে কিনলে মানে এমন একটা ঝামেলা করছি। এই যে এখানে মনে করেন ওয়াইফাই, তো এখান থেকে আমি এটা নিলাম, নেওয়ার পর এখানে এটা পেস্ট করব, রাইট ক্লিক করে যে পেস্ট করলেন, এটা চলে আসলো। চলে আসার পর আমি লিখলাম যাইয়া BATCH ব্যাচ 6 ক্লাস 1, ক্লাস 1 এ কি শিখলেন? ইউজার ইন্টারফেস, তারপর লাইন, তারপর কি সার্কেল, আর ডাইমেনশন, অরিজিন পয়েন্ট নাকি, অরিজিন পয়েন্ট, আরো তো অনেক কিছু, তো এত কিছু লেখার দরকার না, ইটিসি এতটুকু দিলেই হবে, ঠিক আছে? ওকে, তারপরে এই যে লেখকে আপনি সাবমিট করলেন। তাই সাবমিট করার পর এই তো ব্যাচ 6 ক্লাস 1 যেটা শিখছেন, এটা এই তো হওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন, এটাকে জাস্ট পোস্ট করে দিন। ওকে, এই পোস্ট করে দিন, ঠিক আছে? এইভাবে ক্লাস 3 দিন করবেন, ঠিক আছে? আপনার